here. 1-0 Aston Villa. Mo Salah has surely. সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য। শেষ 12 ম্যাচের মধ্যে 9 পরাজয়, জয় 1টি এবং বাকি 2টি হয়েছে ড্র। ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনো পড়তে হয়নি ম্যান সিটি বস পেপ গার্দিওলাকে। বর্তমানে তার দল আছে লিগ টেবিলের 6ষ্ঠ স্থানে। আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময়ের সেরা এই কোচ। এমন দুঃসময়ে পেপ গার্দিওলা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্রকে, যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্দিওলা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি, সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্প্যানিশ এই কোচ। পেপ গার্দিওলার বিশ্বাস, সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিই পারেন সিটিজেন্সদের চলমান সমস্যা থেকে বের করতে। ইতালিয়ান গণমাধ্যম টুটো স্পোর্টসের এক খবরে এমনই দাবি করা হয়েছে। গণমাধ্যমটির দাবি অনুযায়ী 6 মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিওলা, আর প্রস্তাবটি এরই মাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। সেখানকার মালিক ডেভিড বেকহাম আবার এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে। পেপ গার্দিওলা এবং লিওনেল মেসির যুগলবন্দি এর আগের বার ছিল 4 বছরের জন্য। এমনকি মেসি সবচেয়ে বেশি খেলেছেন এই স্প্যানিশ কোচের অধীনেই। 219 ম্যাচ খেলে করেছেন 211 গোল, করিয়েছেন 92 গোল। আধুনিক ফুটবলের জনপ্রিয়তার ধারণা ফলস নাইনের শুরুটা হয়েছিল মেসি গার্দিওলার যুগলবন্দিতে। তাদের এই জুটিতেই বার্সা পেয়েছিল 3 লা লিগা ও 2 চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ছিল 1 ট্রেবল এবং একটি হেক্সাজয়ী মৌসুম। এর আগেও বেশ কয়েকবার শোনা গিয়েছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন। বিশেষ করে প্যারিস সেন্ট জার্মাইনের বদলে মেসি সিটিতে যাবেন এমন গুঞ্জন জোরে সোরে শোনা গিয়েছিল 2021 সালের গ্রীষ্মে। তবে এর কোনোবারই সেসব আলোর মুখ দেখেনি। নিজের দুর্দিনে প্রিয় শিষ্যকে পেতে চাইবেন তিনি, এমনটা ঠিক অতিরঞ্জিত নয়। শেষ পর্যন্ত গুঞ্জন ছাপিয়ে মেসি ম্যান সিটিতে যাবেন কিনা সেটা সময়ই সবচেয়ে ভালো জানেন। হারুনুর রশিদ, চ্যানেল আই।